নাম কৌশিকী এবং আপনারা দেখছেন ট্রাইব টিভি প্রেজেন্টস নেচার পিওর রসনা আসান। আচ্ছা, আপনাদের চিলি ফিশ খেতে ভালো লাগে? ওই কষা কষা ঝাল ঝাল একটা সেমি ড্রাই রেস্টুরেন্ট স্টাইলের প্রিপারেশন। ইয়েস, আজ আমি আপনাদের চিলি ফিশ বানানোই শেখাবো, কিন্তু আমার রেসিপিটা একটু আলাদা। ওটা একটা স্পেশাল টুইস্ট আছে। আমার রান্নাটার নাম হলো চাকনা চিলি ফিশ। বুঝতে পারছেন তো কেন? আর যদি না বুঝতে পারেন তাহলে রান্না করতে করতে আপনি বুঝে যাবেন। চাকনা চিলি ফিশটা বানাতে হলে আপনি বাসা বা ভেটকি দুটোই ইউজ করতে পারেন। এই রান্নাটা করা কিন্তু খুবই আসান, কিন্তু ম্যারিনেশনে একটু সময় দিতে হবে। ম্যারিনেশনেই এই ফিশটার আসল ফ্লেভারসটা ডেভেলপ করবে। তো চলুন বানিয়ে নেওয়া যাক আজকের আমাদের চাকনা চিলি ফিশ। মাছের ফিলে ছোট ছোট ডুমো আকারে কেটে নিতে হবে। তারপর পাতিলেবুর রস, রসুন বাটা, লবণ, গোলমরিচ, ডিমের কুসুম, কর্নফ্লাওয়ার ও ময়দা মিশিয়ে মাছের টুকরোগুলো ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান অয়েলে কিন্তু অনেক অ্যান্টিঅক্সিডেন্টস আছে এবং এটা আপনার আসান রান্নার সঙ্গী। এটা নট অনলি কুকিং টাইমটা কমিয়ে দেবে, এটা কিন্তু আপনার বডিতে অনেক অ্যান্টিঅক্সিডেন্টসও প্রোভাইড করবে, লাইক টোকোফেনল অ্যান্ড স্কোয়ালিন। চলুন তাহলে শুরু করা যাক আমাদের ফাইনাল প্রিপারেশন অফ চাকনা চিলি ফিশ। কড়াইয়ে নেচার পিওর রাইস ব্র্যান অয়েল অ্যাড করে বাদামি করে ভেজে নিতে হবে। আরেকটা ফ্রাইং প্যানে তেল দিয়ে তাতে রসুন কুচি, আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ওই ফ্রাইং প্যানের মধ্যে ভিনেগার, সোয়া সস এবং চিলি সস দিয়ে ভালো করে মিক্স করতে হবে।
তারপর ভাজা মাছের টুকরোগুলো ফ্রাইং প্যানে দিয়ে ভালো করে নাড়তে হবে। একটু মাখা মাখা হয়ে আসলে ডুমো করে কাটা সবজিগুলো ও কোয়া খুলে কেটে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিতে হবে। একটু টস করে নিয়ে লবণ, লেবুর রস, অল্প চিনি ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করতে হবে। তারপর সামান্য জল দিয়ে পুরো রান্নাটা মাখা মাখা হওয়া অবধি কুক করতে হবে। রেস্টুরেন্টের মতো একটা মাখা মাখা অথচ গ্লসি রূপ দেওয়ার জন্য একটা পাত্রে একটু কর্নফ্লাওয়ার গুলে নিতে হবে এবং সেটাকে অ্যাড করার সময় মনে রাখবেন যে খুব সামান্য কর্নফ্লাওয়ার অ্যাড করবেন। এই দেখুন আমাদের চাকনা চিলি ফিশ রেডি। এবার এটার প্লেটিংটা করে ফেলি। আমাদের চাকনা চিলি ফিশ প্রায় রেডি। শুধু বলেছিলাম না একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট আছে, সেটা এবার অ্যাড করব। সেই স্পেশাল ইনগ্রিডিয়েন্টটা হলো গার্লিক স্প্রাউটস। আমি কুচি কুচি করে গার্লিক গাছটাকে একটু কেটে নিয়েছি যাতে ওপর দিয়ে ফাইনাল গার্নিশিং টাচটা দিতে পারি। এই গার্লিক স্প্রাউটসে টেস্ট এবং অ্যারোমা দুটোই কিন্তু ফাটাফাটি হয়। চাকনা চিলি ফিশ উপকরণ: বাসা বা ভেটকি মাছের ফিলে, পাতিলেবুর রস, লবণ, রসুন বাটা, হাঁসের ডিম, কর্নফ্লাওয়ার, ময়দা, সাদা তেল, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ভিনিগার, ব্ল্যাক সোয়া সস, চিলি সস, বেল পেপার, হলুদ লাল দুটোই, টমেটো, ক্যাপসিকাম, চিনি, গোলমরিচ গুঁড়ো, রসুন পাতা, পেঁয়াজ। মাছের ফিলে ছোট ছোট করে কেটে নিন। পাতিলেবুর রস, রসুন বাটা, লবণ, ডিমের কুসুম, কর্নফ্লাওয়ার ও ময়দা মিশিয়ে মাছের টুকরোগুলো ম্যারিনেট করে নিন। নেচার প্রিয় রাইস প্যান অয়েল দিয়ে বাদামি করে ভেজে নিন। ফ্রাই প্যানে তেল দিয়ে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ভিনিগার, সয়া সস, চিলি সস দিয়ে নাড়তে থাকুন। ভাজা মাছের টুকরোগুলো ফ্রাই প্যানে দিয়ে নাড়তে হবে। একটু মাখা মাখা হয়ে আসলে ডুমো করে কেটে রাখা সবজি এবং পেঁয়াজ দিয়ে দিন। একটু টস করে নিয়ে লবণ, লেবুর রস, অল্প চিনি ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিন। সামান্য জল দিয়ে পুরো রান্নাটা মাখা মাখা হতে দিন। একটা পাত্রে একটু কর্নফ্লাওয়ার দিতে হবে। রান্না নামিয়ে নিয়ে উপর থেকে গার্লিক স্প্রাউটের কুচি ছড়িয়ে পরিবেশন করে দিন। দেখলেন তো কত সহজে আমি চাকনা চিলি ফিশটা বানিয়ে ফেললাম। এই ডিশটা বানাতে কিন্তু একদম বেশি এফোর্ট দিতে হবে না, খুব সহজে আপনি বানিয়ে ফেলতে পারেন। যদি ট্রাই করে থাকেন আমায় কিন্তু জানাবেন, এবং আপনার পছন্দের ডিশটা কি সেটাও তো বলতে হবে। হতেই পারে পরের দিনের এপিসোডে আপনার পছন্দের রান্নাটা আমি আরও আসানভাবে দেখালাম। এরকম সহজ রান্না দেখতে হলে কিন্তু মিস করবেন না ট্রাইব টিভি প্রেজেন্টস নেচার পিওর রসনা আসান।